বিচারের দিনে জীবনের শেষ দিনে কারো মাপে মিলবে না। পাপী আর তাপীদের নরকের দ্বার বন্ধ রবে না, কারো মাপে মিলবে না। শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। ধর্ম করো কর্ম করো বলো ভগবান, ধর্ম করো কর্ম করো বলো ভগবান, দানশীল ভাবনাতে হও শীলবান। ধর্ম করো কর্ম করো বলো ভগবান, দানশীল ভাবনাতে হও শীলবান। স্বর্গে যেতে আর স্বর্গে যেতে আর বাধা রবে না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, জেনে শুনে ওই কথা কয়জনে মানে। মানব জন্ম দুর্লভ জন্ম সবাই জানে, জেনে শুনে ওই কথা কয়জনে মানে। ভালো করলে ভালো হয়, ভালো করলে ভালো হয়, দুঃখ রয় না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, যেমন কর্ম তেমন ফল পাবেন তিনি। বুদ্ধ ধর্ম কর্মবাদ বুদ্ধের বাণী, যেমন কর্ম তেমন ফল পাবেন তিনি। জাতক পরে জানা যায়, জাতক পরে জানা যায়, ভুলা যায় না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না। পাপী আর তাপীদের নরকের দ্বার, পাপী আর তাপীদের নরকের দ্বার বন্ধ রবে না, কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে, শেষ বিচারের দিনে জীবনের শেষ দিনে কারো মাপ মিলবে না, কারো মাপ মিলবে না, কারো মাপ মিলবে না।
আমার বুদ্ধ প্রভু, তুমি আমার বুদ্ধ প্রভু, আমি তোমার নীতি। তুমি আমার বুদ্ধ প্রভু, আমি তোমার নীতি। অন্ধকারে তুমি প্রভু, অন্ধকারে তুমি প্রভু, আমার প্রদীপ বাতি। তুমি আমার বুদ্ধ প্রভু, তুমি আমার বুদ্ধ প্রভু, আমি তোমার নীতি। পৃথিবীতে শুনে প্রভু তোমার মুক্তির বাণী, পৃথিবীতে শুনে প্রভু তোমার মুক্তির বাণী। সর্বজীবে দয়া হলো তুমি দয়ার। সবাই সভাপতির আসন গ্রহণ করবেন। বরন্ত শ্রদ্ধাবন্ধের মাস্তর মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বরন্ত সৌরপ্রিয় মহাদেব প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন। থাইল্যান্ড থেকে আগত আব্দুল্লাহপুরের জন্মজাত সন্তান বদন্ত জনপ্রিয় মহাদেব থাকবেন। বদন্ত ধর্মভিত্তিদের আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে আসলেন বুদ্ধ, আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। বললেন বুদ্ধ, বললেন বুদ্ধ, মানব জাতির জয় হোক। আসলেন
বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। মানব জন্ম দুর্লভ জন্ম বহু কর্মের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। মানব জন্ম দুর্লভ জন্ম বহু পুণ্যের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ বলেন পেয়ে যাবে মুক্তির পথ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আহায়াজি পূজাতে এত ভালো লাগে, এত ভক্তি জাগে। শিবলির গান গায় আহা আজি এ পূজাতে এত ভালো লাগে, এত ভক্তি জাগে। শিবলির গান গায় আহা আজি এ পূজাতে। এখন থেকে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এই অমৃত সভানুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি সত্বর মোর প্যান্ডেলে উপস্থিত হন। আমরা এক্ষুনি আমাদের এই অমৃত সভানুষ্ঠান শুরু করব। তাই আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর মোর প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। সাধু 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 আমি সকল উপাসক উপাসিকা এবং জায়গা বিন্দুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে সংঘ আমাদের মঞ্চে শিক্ষক সংঘ এবং
নামপুর আনন্দ বিহারী প্রধান সায়ক শ্রীযুক্ত বাবু নীতিপূর্ণ বড়ুয়া মহোদয়ের পরলোক গ্রহণে অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে সভাপতি আসন অর্জিত করলেন বাংলাদেশের সংগঠন গৌরব চট্টগ্রাম ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, নানুপুর পানি কলেজের সুযোগ্য অধ্যক্ষ, বহু গ্রন্থ প্রণেতা পণ্ডিত কমল, নানুপুর গৌতম বিহারের সুযোগ্য বিহারাধিপতি ভদন্ত সতলঙ্কার মহাস্তবীর মহোদয়, আমি একে একে শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের আশা প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের বৌদ্ধ সম্প্রদায়কে এখন চলতে হচ্ছে। খুব সংক্ষেপে আমরা এই অনুষ্ঠান শেষ করার প্রত্যাশা ব্যক্ত করছি। প্রধান অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে পুণ্যদান করবেন কোটারপাড় চিরপ্রাঙ্গর বিহারের বিহারাধিপতি বদন্ত সুবোধপ্রিয় মহাস্তবী মহোদয়। প্রধান জন্মদর্শক হিসেবে উপস্থিত থাকবেন থাইল্যান্ড থেকে আগত আব্দুলপুরের জন্মজাত সন্তান বদন্ত জনপ্রিয় মহাচের মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আমাদের এবং বিশেষ জন্মজাতক হিসেবে উপস্থিত আছেন বদন্ত ধর্মপ্রতিকার অধ্যক্ষ আব্দুলপুর ছাত্র বিভাগ। বিশেষ অতিথি হিসেবে পুনর্দান করবেন গণপ্রতিনিধিত্ব। এছাড়া উপস্থিত আছেন বদন্ত নীরজা মিশ্র বিক্রম মহোদয় উপস্থিত চন্দ্রজ্যোতি বিহার। এছাড়া উত্তর এই পুণ্যক্ষেত্রের পরম পূজনীয় ভিক্ষু সংঘ কামালবৃন্দ এবং উপস্থিত প্রতিষ্ঠান মন্ডলে আমি পরমারাধ্য সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের শুরু করছি। সম্মানিত উপস্থিতি, শুরুতে স্মৃতিচারণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে অনুমোদন করুন। এবার স্মৃতিচারণে আসছেন আমাদের সুযোগ্য কাকা, বর্ষিয়ান ব্যক্তিত্ব, সমাজহিতৈষী, চিত্রানুরাগী শ্রদ্ধেয় বাবু চিঠিভূষণ বড়ুয়া মহোদয়। সুস্থ, তারপরেও এখানে উপস্থিত হয়েছে। আমি সর্বপ্রথম বন্দনা জানাচ্ছি পরম করুণাময় তথাগত বুদ্ধকে। বন্দনা জানাচ্ছি আজকের এই শোক সভার পরম শ্রদ্ধেয় সংঘ প্রধান, পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, উপাসক উপাসিকা, আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আমি সর্বপ্রথম কেন আসলাম এখানে, এটার একটা দৃষ্টান্ত না দিলে বুঝে যাবে না। আমি সারা বছর কল্পনা করেছিলাম এই বছর শেষবারের মতো গয়া যাব, কিন্তু যাওয়ার বেলায় শেষ মুহূর্তে যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমার বাম পায়ের গিরা অসম্ভব ব্যথা। তো গয়া গেলে তো গাড়িতে হয় না, অনেক সময় হাঁটতে হয়। কিন্তু আজকে সকালবেলা আমাদের প্রিয় সুদর্শন আমাকে ফোন করে বলে যে নীতিপূর্ণ আর্য জগতে নেই। আমি শোনার পর মনে মনে চিন্তা করলাম আমাকে যে কোনো প্রকারে নীতিপূর্ণের মুখ দর্শন করতে হবে। তার কারণ আমাদের এই আনন্দদান বিহারে গায়ক গায়িকা যারা আছে, তন্মধ্যে ছোটকাল থেকে আমি নীতিপূর্ণকে দেখে আসছি। তার
ভক্তি শ্রদ্ধা এবং অনেক সময় তাকে ভক্তি শ্রদ্ধা করার জন্য তাকে অনেক সময় আমি দেখেছি। ভক্তি শ্রদ্ধা কাকে করে একটা উপমা না দিলে বোঝা যাবে না। অতীতের ইতিহাস ব্রিটিশ সরকারের আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। সেই আক্রমণে পুরু আলেকজান্ডারের কাছে বন্দী হয়েছিল। পুরু রাজা আলেকজান্ডার রাজা, কিন্তু আলেকজান্ডার বলে যে পুরুকে যে আপনি এখন কোন অবস্থাতে আছেন, আমি আপনার বন্দী শিবিরে আছি। আচ্ছা, আপনি আমার কাছে কিরকম ব্যবহার প্রত্যাশা করেন? আমি তো রাজা। পুরু রাজ তিনি বললেন, একজন রাজা আরেকজন রাজাকে যেভাবে সম্মান সূচক ব্যবহার করে আমি সেই আশায় আপনার কাছে করি। আলেকজান্ডার খুব খুশি হলো। আলেকজান্ডার বলে যে তোমার রাজ্য আমার লাগবে না, তোমাকে বন্দী থেকে আমি ছেড়ে মুক্ত করে দিলাম। কেন? তার কারণ হচ্ছে পূজনীয় ব্যক্তিকে পূজা করা উত্তম মঙ্গল। আমাদের 2500 বছর আগে বুদ্ধ লোকসমাজে ঘোষণা করে গেছেন পূজনীয় ব্যক্তিকে পূজা করা। কিন্তু আমাদের যুগ পাল্টে গেছে। পূজনীয় শব্দের অর্থ অনেক লোক জানে না, পূজনীয় কাকে বলে। এই যে বুদ্ধ 2500 বছর আগে পূজনীয় ব্যক্তিকে পূজা করার জন্য বলেছে, বুদ্ধের ওইটাই ধর্ম। বুদ্ধ কাল্পনিক কোন ধর্ম প্রচার করে নাই। বাস্তব যেগুলো আমাদের জীবনে প্রবাহিত হচ্ছে, বুদ্ধ ওইসব সত্য কথা সত্য বাড়িয়েই মানুষের কাছে প্রকাশ করেছিল। এই যে রীতিপূর্ণ, আমাকে যে কোনো সময় দেখলে পায়ে নত হয়ে পায়ে নমস্কার করত, বলতো উচ্চ কণ্ঠে, মামা কেমন আছেন। এই যে শ্রদ্ধা, এই যে রীতিপূর্ণ শ্রদ্ধা, সেটা আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মনে থাকবে। আমি সেই জন্য আজকে তার শোক সভায় তাকে দর্শন করার জন্য আমি এসেছি। একদিন সে আমার কাছে যায়, যখন গ্রামে গঞ্জে দেশ স্বাধীন হওয়ার পর ভূসম্পত্তি জরিপ হচ্ছে। আমাদের এখানে জরিপ হয়েছিল RS, তারপর PS, তারপর BS। এখন সে আমাকে বলে যে মামা আপনার কাছে আমার একটা অনুরোধ, ছেলেরা যদি আমাকে বলে বাবা আমাদের জন্ম দিয়েছেন কিন্তু আমরা থাকবো কোথায়, আপনার নামে তো কোনো এখানে বিঞ্জা নাই, তাহলে আমি কি উত্তর দিব? মামা আপনার কাছে আসছি, আপনি আমাকে মুক্ত করুন। তা আমার সঙ্গে সেটেলমেন্টে নানপুরের কানঙ্গ এবং 30 জেলার অফিসার বাড়ি সাহেব, উনাদের সঙ্গে আমার যথেষ্ট একটা সম্পর্ক ছিল। আমাকে যথেষ্ট বিশ্বাস করতেন। তার কারণ, বিশ্বাস করার কারণটা হচ্ছে আমাদের ভূসম্পত্তি বেশি, এবং সেদিক দিয়ে অফিসাররা মনে করে যে যাদের ভূসম্পত্তি বেশি এরাই সত্যিকার ভাবে মানুষ, কারণ এদের কথা অবিশ্বাস করার কিছু নাই। তা আমি বাড়ি সাহেবের কাছে গিয়ে বললাম যে আমার ভাগিনা, যদিও আমার বোনের অনুসূজাত পুত্র না হয় কিন্তু তার ছিল বেশি, সে আমাকে একরকম চোখের জল ফেলে আমাকে বললো মামা আমাকে আমি কি করব, বিটাতে আছি, আমার কোনো নাম নাই, আপনি কাইন্ডলি কালঙ্গেকে ডেকে
আপনি দেখেন খতিয়ানটা দেখেন, ওই খতিয়ানের মধ্যে কার কার নাম আছে। তখন তিনি দেখলেন সেখানে সুসেন বড়ুয়া এবং আরো অন্যান্য কেউ নাম আছে, কিন্তু মেজারমেন্ট করে দেখলো ইতিপূর্ণ যেই বিচারটি আছে সেই বিচারতে কারো নাম নেই। তখন আমি তাকে উন্নতে বললাম, ভাই দেখেন ওই বিচারতে আমার ভাগিনা থাকে, আমি কিন্তু পরিচয় দিয়েছি ভাগিনা। তখন তিনি আমাকে বললেন, দেখেন কাগজপত্র আছে, আমি এর কাছে কিচ্ছু নাই, যে আপনাকে আপনি এই কাগজ, আপনি স্মৃতি বড়ুয়ায় খতিয়ান, আপনাকে বিশ্বাস করে আমি রীতিপূর্ণ বড়ুয়ার নামে খতিয়ানটা করে দিচ্ছি। আমি ওনাকে আলিঙ্গন করলাম, অফিসারকে আলিঙ্গন করলাম, বললাম যে আমি খুব খুশি হয়েছি। আমার ভাগিনে যখন দেখবে খতিয়ানে তার রীতিপূর্ণ বড়ুয়া, প্রাণ অব নগেন্দ্রলাল বড়ুয়া, তখন সে কত যে খুশি হবে। তারপর রীতিপূর্ণকে ডেকে আমার বাড়িতে তাকে বললাম যে তুমি আর কোনো চিন্তা করো না, তোমার ছেলেরা যদি কোনো সময় বলে তুমি বলবে যে আমার নামে খতিয়ান আছে। তারপরে এই সম্পত্তি কোথা থেকে আসলো, কি করে আসলো, তুমি কি করে এখানে বসবাস করতেছো, সেটা পরের কথা। যা হোক, শেষে সেই সম্পত্তি পরস্পর জানলা বিভূতি রঞ্জন বড়ুয়া আইসে তার থেকে সে দলিল করে দিয়ে গেছে। এই যে আমার ভাগিনে একজন অফিসারকে দলিল দেখাইয়া খতিয়ানে জরিপ করাইতে পারে নাই, কিন্তু আমাকে তিনি বিশ্বাস করলেন, করে দিলাম। তো আমি চিন্তা করলাম, সকালে আমার সহধর্মিণীকে বলছি আমি শিবদান যেতে পারি নাই একমাত্র পায়ের জন্য, তুমি যাও। আমি যদিও ব্যথা হয় সিএনজি করে ট্যাঙে যাব, ওখান থেকে আস্তে আস্তে বাগিনাকে দর্শন করে চলে আসবো। এই হচ্ছে আমার আগমনের উদ্দেশ্য। যা হোক, আমি আমার বক্তব্য দেখে এই তো হচ্ছে না, বাগিনাকে দেখে আমি খুশি হয়েছি। সে পরপারে গেছে, সেখানে যেন সে সুখে থাকে, এই আশীর্বাদ টুকু করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আশীর্বাদ করে যাচ্ছেন পরম পূজনীয় ব্যক্তিসংঘ এবং উপস্থিত সুদীশ্বর জনমন্ডলী। স্মৃতিচারণ করতে আসবেন শ্রীপুর থেকে আগত তার বিআই শ্রীযুক্ত বাবু ডাক্তার বিধুভূষণ বড়ুয়া, ডাক্তার বিধুভূষণ বড়ুয়া মহোদয়। লোকসভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পূজনীয় ব্যক্তিসংঘ, আমার মা বোনেরা, সজ্জন মন্ডলী, আমার বাড়ি শ্রীপুর আর আমার বিয়ের বাড়ি হচ্ছে নানাপুর। এই যে একটা মেলবন্ধন, আমি কয়েকদিন আগে আপনাদের এই কঠিন সেবাটা আমি বুঝতে পেরেছিলাম, তখন সুযোগের অভাবে কিছু বলার সুযোগ পাই নাই। আজকে আপনারা যে আমাকে এই সুযোগটা দিয়েছেন তার জন্য আমি সবার পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাই। এখানে আমার যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা আমাকে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। ওষুধ রোগী বন্ধু কারণে ধর্মই সবার বন্ধু জীবনে মরণ। আজকে এখানে যারা বরিষ্ঠ আছেন, আমাদের ধরুক মা বোনদের এবং সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যেন কথা না বলেন, যতক্ষণ পারেন এই করতে পারেন। আর আমি যদি মনে করি না আমি এমন একটা গ্রামের সাথে আত্মীয়তা করেছি যেখানে একটা সবার মধ্যে যে আমি কিছু কথা বলতে পারতেছি, এটার জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের দুটি শব্দ আছে, একটি শব্দ হল সুখ সফলে, শান্তি মরণে। যতদিন আমাদের মৃত্যু হবে না ততদিন আমাদের শান্তি আসবে না। বুদ্ধ
কত বড় রাজ পরিবারের ছেলে ছিলেন। অনেক অনেক জন্ম কারণী, অনেক কষ্ট সাধনা করে 6 বছর কঠোর তপস্যা করে সেই গার্ডেনে উনি মুক্তি লাভ করেছিলেন। আমি কয়েকবার উত্তরভারতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং আমার শ্রদ্ধেয় স্মৃতিবাবু যে সার গর্বটা বক্তব্য রেখেছিলেন, উনিও আমাদের একই গাড়িতে ছিলেন। ওনার ছোট ভাই বিদুল বাবু ছিলেন। তো আপনাদের এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা বিহার, এটা যেন বলার মতো না। আমাদের গ্রাম যদিও শ্রীপুর, আমাদের মধ্যে 3টি বিহার। প্রথম একটা হচ্ছে মূর্তি বিহার, তারপর হচ্ছে শ্রীপুর বুদ্ধিসত্ত্ব বিহার, তারপর আছে সত্যপুরী বিহার, আরো 2টি বিহার আছে বিক্ষুণ। কিন্তু আমি ধর্মের কথা না বলে অ্যাকচুয়ালি আপনাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমাদের বৌদ্ধ সমাজের কথা। আমাদের বৌদ্ধ ধর্মের মূল কথা কি? অহিংসা পরম ধর্ম। আমরা কি সত্যি অহিংসা পরম ধর্মকে পালন করি? আমি মনে করি সবাই পালন করে না। অহিংসা পরম ধর্ম যদি আমরা পালন করি, তাই আমরা একে অপরের জায়গা জমি দিয়ে ছাড়া যদি মারামারি চিড়ি কেন করি? তাহলে বৌদ্ধ ধর্মের মূল কথা হচ্ছে কি? অজ্ঞানী সেবা করিও না, পূজনীয় জনের পূজা করো, সদ্ধর্ম প্রধান দেশে বাস করো, যে দেশে সদ্ধর্ম আছে। তো আপনাদের কাছে 2টি কথা বলতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আমি এখানে আরো 2টি ছেলে আমি আগের থেকে চিনতাম, কিরণ বলবো, আসল বলবো, এরা আমার ছিল। তখন আমি শহর হাসপাতালে চাকরি করতাম। আমি যখনই সময় পেতাম তখনই আমি আমাদের বড়ুয়া এবং বাংলাদেশে কোথায় আছে ঘুরে ঘুরে দেখতাম। তারা এই কিরণ বলবো, আসল বলবো, এরা ওখান থেকে অনেক উন্নত লাভ করেছে। তারা পিছনে আমার বাসা ছিল, ওখানে তারা বাড়ি করেছে। বর্তমানে আমার নিজ বাড়ি যদিও শ্রীপুর, আমি তাকে কাজ করে। আমি তবে সারা জীবন বিশেষ করে আমি কিছু করতে পারি। আমার বড় ছেলে সে কাজ করে আমাকে একটা ছোট্ট বাড়ি করে ওই বাড়িতে থাকার সুযোগ দিয়েছে। তাই আমি আমার ছেলেকে গুণগান করছি এবং সাথে সাথে গুণগান করছি উনি আমার বিয়াই নয়, উনি হচ্ছে আমার বিয়ের বাবা মেসোমশাই। এই নীতি গুণবাবু আমি কিছুদিন আগে করেছি, উদাহরণ সমুদ্র যখন দেখে গেছি তখন কি কষ্ট। 1 ফোঁটা হরিশ খেতে পারছে না, 1 ফোঁটা পানি খেতে পারছে না। তবে তার সুযোগ্য 3 জন পুত্রকে আমি ধন্যবাদ দিচ্ছি। সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি বাপের যে কৃষি সত্য, আবার তাদের পরিবার যে বড় বউ, মেজ বউ, ছোট বউ, এদের থেকে মিলন, এই সৌন্দর্য দেখে উনি আজকে অসুস্থ অবস্থায় আপনাদের কাছে এসেছি। আমি আমার বক্তব্য দেখে যেতে পারবো না। যদি কোনো ভুল ত্রুটি ঘটে থাকি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন। বাঞ্ছারা যখন বক্তব্য রাখবেন, বাঞ্ছারা যখন ধর্ম দেশনা করবেন, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকে, অন্তত যে কিছুক্ষণ এখানে আছেন এই কিছুক্ষণ নির্গত পালন করবেন। কত জানালেন বন্ধু, কত করে দিলে তাই, পরকে করে দিন কত বন্ধু, দূরকে করে দিই ভাই। আমরা একে অপরের বন্ধু। আমি যদি এখানে তো অনেকে আমাকে চিনতে চায় না, কিন্তু আমি যদি ওনার পাশে গিয়ে জিজ্ঞেস করি, দাদা আপনার বাড়ি কোথায়, দাদা আপনার নাম কি, তখন দেখবেন যে উনি আমার বড় মাতৃ হয়ে গেলেন। আমরা বৌদ্ধ সমাজ বড়ই এক সমাজ, আমরা যেন সারা জীবন এভাবে থাকতে পারি সুন্দরভাবে, এই কামনা করে আমার সারা জীবনে সঞ্চিত পুণ্য রাশি আবারও মেসোমশাইকে দান করে আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। সাধু সাধু সাধু।
বিশিষ্ট উপাসক আমার এই শ্রদ্ধাভাজন ব্যয় পরলোকগত নীতিপূর্ণ ধরবার শেষ কৃতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার এই পরমারাধ্য সভাপতি পরম পূজনীয় প্রধান অতিথি পরম পূজনীয় ধর্ম আলোচক এবং বিশেষ ধর্ম আলোচক এবং পরম পূজনীয় নিত্য পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশ ও বিদেশাগত সম্মানিত সুধী সজ্জনমণ্ডলী এবং শরণাগত মমতাময়ী মাতৃমণ্ডলী, আমি সর্বপ্রথম এই মহান সঙ্গে শ্রীপাদবুদ্ধে সশ্রদ্ধ বন্দনা নিবেদন করি এবং আপনাদের শুভাশীষ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যেহেতু আপনারা অনেক ত্যাগ করে আজকে আমার শ্রদ্ধেয় ব্যয় নীতিপূর্ণকে শেষ বিদায় দেবার জন্য অনেক ত্যাগ প্রতীক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন, সেই কারণে আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ এবং শুভাশীষ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমাকে স্মৃতি স্মারণে ধর্মীয় সময় দিয়েছেন। স্মৃতি স্মারণ যদি আমি করতে যাই তাহলে আজকের 2 ঘন্টায় আমি শেষ করতে পারবো না। আমি জানি আমার সাথে যখন আমার মেয়ে যখন তাহার বাড়িতে পুত্রবধূ হিসেবে এসেছিলেন, সেই জন্য তিনি আমার শ্রদ্ধায় ভাই। আমার সাথে পেটে ঘাটে হাটে বাজারে অনুষ্ঠান এবং বাড়িতে যে কোনো জায়গায় আমার সাথে দেখা হতো, আজই মুখে ছাড়া কোনোদিন আমি তাহাকে মুখ আমি কোনদিন দর্শন করিনি। যে কোনো দুঃখ থাকলে পরে কিন্তু তাহার মুখে কোনোদিন দুঃখের আভাস মাত্র ছিল না। তিনি ছিলেন একজন শিববান ব্যক্তি। আমি শতককে দর্শন করেছি। আমি তাহার কাছে এই বিহারে আমরা যখন গায়ক হিসাবে ছিলাম অনেকবার অষ্টশীল পালন করেছি, বুদ্ধের পূজা করেছি, ধর্মের পূজা করেছি, সঙ্গের পূজা করেছি এবং শীল প্রতিনিয়ত তিনি পালন করছেন। বুদ্ধের অনুসারী ছিলেন, বুদ্ধের অনুগত ছিলেন, ধর্মের অনুগত ছিলেন, সঙ্গকে আপ্রাণ শ্রদ্ধা করছেন। তাহলে দেখুন সে মানুষটি এত শ্রদ্ধাবান থাকা সত্ত্বেও আজ 1 বছর যাবৎ তিনি কষ্ট পাচ্ছেন ব্যাধি আক্রমণে। আমি পরশুদিন তাহাকে দর্শন করতে গিয়েছি। আমাকে যখন আমার পুত্রা ফোন করলো, মামা আমার বাবা তো কিছু কাটছে না, এখন তাহার গায়ে জ্বর, আপনি একটু দেখুন। আমি গেলাম, তাহাকে দর্শন করলাম যে কি অবস্থা, খুব অসুস্থনীয়। সে সময় আমি কিছু বলতে পারছি না, শুধু আমি বললাম আজকে রাতটা একটু অপেক্ষা করো, কাউকে যদি জ্বর না থাকে তাহলে একটা সুব্যবস্থা হবে। আমার মামা এখানে শুধু সুন্দরবা ছিল, আমাকে বলে মামা দাঁড়িয়ে ওর তো অবস্থা পাবো না, ওকে এখন বিবাহিত করার দরকার নেই। আমি মনে করি রোগসজ্জার মধ্যে যখন যন্ত্রণা পায় আমিও পাবো, আপনারাও পাবেন। মৃত্যুকালে কে কোথায় কোন সময় কোনখানে কিভাবে মরতে হবে সেটা কেউ জানে না। কিন্তু আমার যে এর একটা সৌভাগ্য, আমি শতককে দর্শন করেছি। আমার বিয়ার 3 পুত্র 3 পুত্রবধূ এবং নাতি নাতনিরা যে আদর যত্নভাবে তাহাকে রেখেছিলেন, পায়খানা প্রস্রাব বিছানাপত্র, একজন মনুষ্য রোগীর বিছানায় কোন
সুস্থ মানুষ প্রবেশ করতে পারে না, সেখানে অনেক রকমের গন্ধ থাকে, কিন্তু আমি কোনদিন গন্ধ পাই। পরিষ্কার প্রচুর নিচুন ক্লিন, এখান থেকে এই বিছানা থেকে সুন্দর বিছানায় তাকে শোয়াইয়ে রেখেছেন। তাহলে দেখুন তাহার ভাগ্যে কিরকম সুন্দর সেবা শুশ্রূষা মিলে গেছে। কেন মিলল? সেটা তাহার পূর্বজন্মের কর্মফল। যদিও তিনি কষ্ট পাচ্ছেন, এটাও একটা কর্মফল। বুদ্ধ তো কর্মকে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, কর্ম ছাড়া মানুষ তো কেউই বাঁচতে পারে না। তাহলে আমাদেরকে ভগবান বুদ্ধ বলেছিলেন এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য এইরকম একটা নিমিত্ত দর্শন করে যদি নিজেকে প্রশ্ন করতে পারি, নিজেকে নিজে যদি জিজ্ঞাসা করতে পারি আমি কি এইভাবে একদিন সাহিত্য হব, তাহলে সে প্রশ্নের উত্তর আছে হ্যাঁ আমিও একদিন সেইভাবে সাহিত্য হব। কিন্তু আজ থেকে সদাগত হবে, আজ থেকে আমার সম্পূর্ণ সদাগত হবে।